কিয়ামতের দিনে প্রত্যেকটা স্বামী স্ত্রীর সার্টিফিকেট ছাড়া জান্নাতে যেতে পারবে না। বুঝতে পারছেন? পিতামাতার সেবা করবেন, পিতামাতাকে রাজি করবেন, পিতামাতাকে খুশি করবেন। পিতামাতা যদি রাজি হয়ে যায়, আমার আল্লাহ আপনাকে জান্নাতটা দান করে দেবেন। হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমাদের বাম্মা হলো জান্নাত, তোমাদের বাম্মা হলো জাহান্নাম। আল্লাহর নবী বলেন, ইযহাব ফাকরিমহা ফাইনাল জান্নাতা তাহতা রিজলাইহা, যাও যাও তোমার মায়ের সম্মান করো, তা কারণ তোমার মায়ের পায়ের তলায় তোমার জান্নাত। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটুখানি লক্ষ্য করুন বাবা, হে মুসলমান একটু খেয়াল করুন। এমন সময় হযরতে বাবা যুলকারনাইন সেখান থেকে চলে গেলেন, ইয়াজুজ মাজুজকে বন্দী করে দিলেন, যে ইয়াজুজ মাজুজ কিয়ামতের আগে তারা বেরিয়ে আসতে পারবে। ভাইরা আমার, প্রতিদিন তারা ওই পাহাড়কে ভাই আমার আঘাত করে করে পাতলা করে ফেলে, পাহাড়কে চেটে চেটে, পাহাড়কে তাদের জিহবা অনেক বড়, জিহবা অনেক লম্বা। কারো ভাইয়েরা আমার, তরুণ যুবকেরা আমার, তার শরীরের গঠন বিভিন্ন রকম, তারা ভয়ঙ্কর চেহারা, ওই লম্বা জিহবা দিয়ে চেটে চেটে পাহাড়কে তারা পাতলা করে ফেলবে, যেন মনে হয় আগামী কাল বেরিয়ে যাব, এই চিন্তা করে তারা রেখে দেবে। আল্লাহর কুদরতি ক্ষমতা, হযরতে যুলকারনাইনের ঘেরা প্রাচীরটা আমার আল্লাহ রাতারাতি আবার আগের মতো কংক্রিট মজবুত আবার শক্ত করে করে দেবেন। হে তরুণ যুবকেরা, কারণ তারা ইনশাআল্লাহ বলে না। কোন কিছু আমরা যদি সংকল্প করি, কি বলতে হয়? ইনশাআল্লাহ। আল্লাহ না চাইলে কোন কাজ সাকসেসফুল হবে ভাই? বলেন হবে? আপনি বলছেন আমি অনেক পড়াশোনা করেছি, পরীক্ষায় বসলেই পাস করব। পাস করানোর মালিক কে? পড়াশোনা করা আপনার দায়িত্ব, আর পাস করানোর দায়িত্ব আল্লাহ। আমার আল্লাহ যদি রাজি হন, ওই যিনি এক্সামিনার তার মন মানসিকতায় যদি আল্লাহ মোহাব্বত ভালোবাসা দিয়ে দেন, তাহলে দেখবেন নাম্বারটা ঠিকঠাক পাবেন। তাহলে ওরই মাঝখানে খুঁত খুঁজে খুঁজে ওই নাম্বার কেটে কেটে পাস মাস থেকে ফেল করিয়ে দেবে। তাহলে তার মনের ভিতর চেতনায়, তার হৃদয়ে আপনার প্রতি মোহাব্বত দিয়ে আপনাকে কোয়ালিফাইড করানোর মালিক হলেন আল্লাহ। আপনি যে কোনো কাজ করবেন মনে করছেন, কিন্তু সাকসেসফুল করার মালিক কে? আল্লাহ। এই জন্য ইনশাআল্লাহ বলতে হবে। ভালো কাজে বলবেন ইনশাআল্লাহ, আর দুঃখের কথাই বলবেন ইন্না লিল্লাহ। কোনো কিছু শুরু করলে বলবেন বিসমিল্লাহ, কোনো কিছু খুশির সংবাদ পেলে বলবেন মাশাআল্লাহ। বলি তো নাকি আমরা? কি জি বলি তো নাকি? একটু হ্যাঁ হুদান না, রাগ করেছেন নাকি? কি জি বলি তো নাকি? আবার এক একজন এত বলে ঘন ঘন মাশাআল্লাহ, ঘন ঘন ইনশাআল্লাহ, কিন্তু কোনখানে ইনশাআল্লাহ কোনখানে মাশাআল্লাহ ওটা বলতে গিয়ে আবার গন্ডগোল করে। বলছে হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলে মাশাআল্লাহ করিম চাচা মারা গেছে, শুনেছেন? মাশাআল্লাহ করিম চাচা মারা গেছে। করিম চাচা মারা গেলে মাশাআল্লাহ বলে না ইন্না লিল্লাহ বলে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলে। বলে মাশাআল্লাহ। কি রে ভাই মাশাআল্লাহ কেন বলছো? বলে এই যে মাশাআল্লাহ, ইন্না লিল্লাহ, সুবহানাল্লাহ এগুলো তো আপনাদের কাছ থেকে শিখেছি। কোনখানে কোনটা বলতে হয় সেগুলো কি শেখানো হয়নি নাকি? তার ঠিক জায়গায় ঠিক জিনিসকে অ্যাপ্লাই করতে হবে, বুঝতে পারছেন? হুজুরদের কাছে শুনেছে, কি শুনেছে? হুজুরদের কাছে শুনেছে যে ঘরেতে ছবি থাকে, স্বামী স্ত্রীর বিয়ের ছবি আছে না নাই? দীঘায় বেড়াতে যাওয়ার ছবি, গোসল করার ছবি অনেকে টাঙিয়ে রাখে দেওয়ালে। এই কয়েকদিন আগে দেখবেন দীঘায় ডুবে যাচ্ছে, ইন্টারনেটে ভাইরাল দেখবেন দীঘায় ডুবে যাচ্ছে। অনেকে যায় না, দীঘায় গিয়ে ডুবে যায়।
খুব সাবধান। নিশ্চয় আপনি পর্দা পুশিদা হেফাজতের মধ্যে সম্মান ইজ্জতকে ঠিক রেখে আপনি পৃথিবীর বিভিন্ন আল্লাহর নিদর্শন দেখতে পারেন, এতে কোনো ইসলামে বাধা নিষেধ নাই। কিন্তু আপনাকে হায়া শরম লজ্জা, আপনাকে আপনার ঈমান আমল ইবাদত ঠিক রেখে, তো ওই দীঘায় গিয়ে লোকে ছবি তুলে সেটা নিয়ে এসে ঘরে টাঙিয়ে রাখে। ছেলে যেদিনে খেতে শিখেছে প্রথম মুখে ভাত, ক্ষীর খাওয়ানি বলে, আমরা বলি ক্ষীর খাওয়ানি, কেউ কেউ বলে অন্নপ্রাশন। ক্ষীর খাওয়ানি ছবির সময় ছবিটা তুলেছে, তুলে নিয়ে বাড়িতে ভালো করে টাঙিয়ে রেখেছে। হে তরুণ যুবকেরা শুনে রেখে দেন, এই যে বাড়িতে ফটো টাঙিয়ে রাখা, বাড়িতে স্ট্যাচু রাখা, বাড়িতে মূর্তি রাখা, বাড়িতে ছবি রাখা, আল্লাহর নবী বলেন মা আসফালা মিনাল কাবাইন, আল্লাহর নবী বলেন লা ইয়াদখুলুল মালায়েকাতু বাইতান ফীহি কালবুন আও তাসাবির। যে ঘরে ছবি থাকে, যে ঘরে স্ট্যাচু থাকে, যে ঘরের দরজার সামনে পালতু কুত্তা থাকে, কুকুর থাকে, সেই ঘরে আমার আল্লাহ রহমতের ফেরেশতা প্রবেশ করে না। ছবি থাকলে ঘরে ফেরেশতা ঢুকবে না। আর শিকারী কুকুর ছাড়া, শিকারী কুকুর হলে আলাদা কথা, ট্রেনিং প্রাপ্ত কুকুর হলে আলাদা কথা, কিন্তু বাঁশ বাগানের ঝাড়ে গিয়ে পায়খানা খায় আর আপনার ঘরের দরজার সামনে এসে ঘুমায়, এরকম কুকুর যদি থাকে আপনার ঘরে রহমতের ফেরেশতা ঢোকে না। এখন চাচা ওয়াজ শুনে নিয়েছে যে ঘরে নাকি ছবি থাকলে, মূর্তি থাকলে, স্ট্যাচু থাকলে ফেরেশতা ঢোকে না। তখন যখন দেখছে জাকামদানির কষ্ট হচ্ছে, অবস্থা খুব খারাপ, বুঝতে পারছে, তখন ছেলেদেরকে বলছে বাবা রে কই রে, কি বলে মরতে আমাকে একদম ইচ্ছা যায়নি, অনেক কাজ বাকি, এক কাজ কর, হুজুরদের কাছ থেকে শুনেছি যে ঘরে ছবি থাকবে সে ঘরে ফেরেশতা ঢুকবে না, আমাকে কোন রকমে নিয়ে গিয়ে ওই ছবিওয়ালা ঘরটায় ঢুকিয়ে দে, ওই মূর্তিওয়ালা ঘরটায় ঢুকিয়ে দিয়ে ফেরেশতা এসে আমার রূহটা না বের করতে পারে। কোন জায়গার ফায়দা কোন জায়গায় লাগাচ্ছে বুঝতে পারছে, কিন্তু জানে না ওটা রহমতের ফেরেশতা ঢুকবে না, আজরাইল ফেরেশতা সব জায়গায় ঢুকতে পারে, ওটা তার জানা নাই। ভাইরা আমার, তরুণ যুবকেরা, খুবই সংক্ষেপ করে বলবো, লম্বা চওড়া নয়, কথাই কথা বেড়ে যাচ্ছে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন মুসলমান, এইভাবে যেতে যেতে বহুদূর চলে গেলেন পূর্ব দিকে। পূর্ব দিকে হযরতে যুলকারনাইন হযরতে খিজির আলাইহিস সালামকে নিয়ে পূর্ব দিকে গিয়ে একটা বিশাল বড় নদী পড়ল। সেই নদীর ওপারে নাকি বহু মানুষের বসবাস আছে। হুজুর বললেন তাদের কাছে আমি একটু যেতে চাই। বাদশা যুলকারনাইন বলল তাদের কাছে যেতে চাই, কিন্তু যাওয়ার কথা শুনে যুলকারনাইন আসছে তার সৈন্য সামন্ত সঙ্গী সাথীদের নিয়ে। এই চিন্তা করে ওই পারের মানুষগুলো ভয় পেয়ে গেল, যানবাহন গুলো সব সরিয়ে দিল, নৌকা নাই, কোনো বোট নাই, কোনো যাতায়াতের ব্যবস্থা নাই। হযরতে যুলকারনাইন বললেন শোনো, তোমরা এক কাজ করো, সঙ্গীরা সৈন্যরা, তোমরা জঙ্গল থেকে বড় বড় গাছ কেটে নিয়ে এসে ডোঙা তৈরি করো, ডোঙা তৈরি করো, নৌকা তৈরি করো, যাতায়াতের ভেলা তৈরি করো। এই ডোঙা নৌকা তৈরি করে এপার থেকে ওপারে গিয়ে ওই গ্রামের ভিতরে গিয়ে পৌঁছে গেলেন। গিয়ে দেখেন মানুষগুলো বড় দুর্বল, বড় সহজ সরল মানুষ। ওই মানুষগুলো যুলকারনাইনের ভয়ে অস্থির। বাদশা যুলকারনাইন বললেন আমি তোমাদের কোনো ক্ষতি করতে আসি না, তোমাদের খোঁজ খবর নেওয়ার জন্য এসেছি, তোমাদের সঙ্গে ভালো ব্যবহার করার জন্য এসেছি। তাদের মাঝখানে হযরতে যুলকারনাইন ইসলামের দাওয়াতটা পৌঁছে দিলেন। হাজার হাজার মানুষ ভাই আমার যুলকারনাইনের কথা শুনে, আল্লাহর মাহবুব বান্দাদের কথা শুনে তারা সকলে ভাই আমার ঈমানদার হয়ে গেল। হে তরুণ যুবকেরা, ওইখান থেকে যেতে যেতে জঙ্গল পড়ে গেল, বিশাল বিশাল পাহাড় পড়ে গেল।
জিজ্ঞাসা করলো এই পাহাড়গুলো কি? বলে এখানেই তো কোকেসাস পর্বত আছে। হে তরুণ যুবকেরা, এই কোকেসাস পর্বতের কাছাকাছি যখন গেলেন, জঙ্গলের ভিতরে যখন প্রবেশ করলেন, জঙ্গলের ভিতরে গিয়ে হযরতে জুলকারনাইন তার সঙ্গীদের হারিয়ে ফেললেন। হযরতে খিজির আলাইহিস সালাম তার সঙ্গীদের হারিয়ে ফেললেন। ভাই আমার, সেনাবাহিনী সৈন্যরা একে অপরকে হারিয়ে ফেললেন। এক বছর ধরে কারো সঙ্গে আর কারো সাক্ষাৎ হয় না। প্রত্যেকেই বিশাল গভীর জঙ্গলের ভিতরে সব হারিয়ে গেলেন। ভাই আমার, সর্দার কোথায়, সঙ্গী কোথায়, কেউ কোথাও খুঁজে পায় না। প্রত্যেকেই যে যার রসদ খাবার নিয়ে গিয়েছিলেন। এইভাবে তারা এক বছর কেটে গেল। হযরতে জুলকারনাইন তিনি কয়েকজন সঙ্গী নিয়ে জঙ্গলের ভিতরে গভীর জঙ্গলে তলিয়ে গেলেন। আবার হযরতে খিজির আলাইহিস সালাম কয়েকজন সঙ্গীদের নিয়ে তিনিও বাবা হারিয়ে গেলেন। শেষে একাকী হয়ে গেলেন। হে তরুণ যুবকেরা, হযরতে খিজির আলাইহিস সালাম একাকী ঘুরতে ঘুরতে কোকেসাস পর্বতের তলদেশে একটা এমন রাস্তা পেলেন যেখান থেকে গভীর জঙ্গলের ভিতরে ঢুকে যাচ্ছে। যত যাচ্ছেন তত অন্ধকার, যত যাচ্ছেন তত গভীর। ভাই আমার, এইভাবে চলতে লাগলেন। হযরতে খিজির আলাইহিস সালাম চিন্তা করলেন এই কোকেসাস জঙ্গলের ভাই আমার গভীর তলদেশে এই সুড়ঙ্গ মতো রাস্তার ভিতর দিয়ে গভীর জঙ্গল, অন্ধকার জায়গা, যেখানে সূর্যের আলো পৌঁছায় না, সেই জায়গার ভিতরে এই আবে হায়াত কুয়াটা আছে। মনে হয় সেই রাস্তা পেয়েছি। একথা চিন্তা করে হযরতে খিজির আলাইহিস সালাম অন্ধকার গভীর জঙ্গলের ভিতর, ভাই আমার সূর্যের আলো পৌঁছাচ্ছে না, যত ভিতরে যাচ্ছেন তত অন্ধকার। এমন সময় নিজের ভিতর থেকে, নিজের কাছ থেকে ওই যে মানিক পাথর নিয়ে এসেছিলেন, যে পাথরের আলো লাইট চকচক করে, সেই আলোটা সেই সময় পাথরটা লাইট মারতে লাগলেন। হে তরুণ যুবকেরা, এই আলো বিচ্ছুরিত পাথর যখন বের করলেন, সেই পাথরের আলোতে আমার অন্ধকারের ভিতরে আলোকিত হলো রাস্তা দেখা গেল। ওই রাস্তা দিয়ে যেতে 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 গভীর জঙ্গলের ভিতরে এমন অন্ধকার আচ্ছন্ন জায়গা, যেখানে মানুষ প্রবেশ করা সহজ নয়, মানুষ কোনো তথ্য পেতে পারে না, এমন জায়গা হযরতে খিজির আলাইহিস সালামকে আমার আল্লাহ পৌঁছে দিলেন। সেখানে গিয়ে দেখলেন, হাই রে হাই, যেটা মনে করেছিলাম সেটা, এখানে একটা কুয়া আমি দেখতে পাই। যে কুয়াটা দেখে অবাক হয়ে গেলাম, যে কুয়ার পানিটা সাদা ধপ 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 করছে, দুধের যে সাদা। হযরতে খিজির আলাইহিস সালাম চিন্তা করলেন, এই কুয়ার পানি পান করার জন্যই জুলকারনাইন বাদশা পেরেশান হয়ে আছেন। আহারে, জুলকারনাইন বাদশাকে আমি ছেড়ে এই কুয়ার কাছে এসে পৌঁছালাম। ঠিক আছে, আমি যখন চলে এসেছি, আমি একটু পানিটা পান করি, তারপরে জুলকারনাইনকে এখানে ডেকে নিয়ে আসবো। হে তরুণ যুবকেরা, হযরতে খিজির আলাইহিস সালাম সেই কুয়ার ধারে গেলেন, হাতে করে আজলা ভর্তি পানি তুললেন, মুখে দিলেন, পান করলেন। এত সুন্দর পানি জীবনে আর কখনো খান না। দুধের যে সাদা আর মধুর যে মিষ্টি, এই পানি খেয়ে তিনি তৃপ্তি লাভ করলেন। তার কয়েকদিনের ক্ষুধা মিটে গেল, তার শরীরের উজ্জ্বলতা বেড়ে গেল, চেহারা পরিবর্তন হয়ে গেল। এই পানি খাওয়ার সঙ্গে সঙ্গে তার চেহারা পাল্টাতে শুরু করলো, চেহারা পরিবর্তন হতে শুরু করলো, চেহারার উজ্জ্বলতা বেড়ে গেল। চেহারার বাবা ভাই আমার যে সমস্ত স্ট্রাকচার ছিল, সেগুলো আস্তে আস্তে বদলে গেল, হুজুরের চেহারা পাল্টে গেল। হে তরুণ যুবকেরা, হযরতে খিজির আলাইহিস সালাম নিজের আসুদা ভর্তি করে সেই পানিটা পান করলেন। এই পানি আর অন্য কোনো পানি নয়, এই পানি হলো আল্লাহর কুদরতি কুয়া, আবে হায়াতের পানি। যে পানি পান করলে মানুষ পৃথিবীর জমিনে কখনো মারা যায় না। জোরে হবে না, জোরে হবে না। এই পানি পান করে আসুদা পূর্ণ করলেন। তারপর চিন্তা করলেন, তো জুলকারনাইনকে আমাকে খুঁজে বের করতে হবে, কোথায় গেল? আস্তে আস্তে সেখান থেকে বের হয়ে এলেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা,
বাইরে বের হয়ে এসে আবার সূর্যের আলো পেলে এসে দুজন সৈন্যের সঙ্গে দেখা হলো। তাদের জিজ্ঞাসা করলেন আমাদের বাদশা কোথায়? বলে হুজুর আপনাকেও তো বহুদিন থেকে খুঁজে পাই নাই, আর বাদশাকেও তো বহুদিন থেকে খুঁজে পাই নাই। এই গভীর জঙ্গলের ভিতর আমরা সবাই হারিয়ে গেছি, বাদশার সঙ্গে 1 বছর থেকে দেখা হয় না। হে তরুণ যুবকেরা, বাদশাকে খুঁজে আর পাওয়া গেল না। হযরত খিজির আলাইহিস সালাম খুঁজতে শুরু করলেন। খুঁজতে 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 নিজেও ওই জায়গাটা আবার হারিয়ে ফেললেন। হে তরুণ যুবকেরা, বাদশার সঙ্গে যখন দেখা হলো বা আমার সঙ্গে বাদশার সঙ্গে যখন পরিচয় হলো, হে তরুণ যুবকেরা, তার আগে বাদশার সঙ্গে একটা ঘটনা ঘটে গেল। বাদশার সঙ্গে আল্লাহর মালায়েকা ফেরেশতার সাক্ষাৎ হলো। এই গভীর জঙ্গলের ভিতরে বাদশার সঙ্গে আল্লাহর মালায়েকা ফেরেশতার সাক্ষাৎ। বাদশা একাকী অবস্থায় তখন ছিলেন। বাদশা জুলকারনাইন সালাম কালামের পর জিজ্ঞাসা করলেন ফেরেশতা, হে বাদশা জুলকারনাইন, আপনি এই জঙ্গলের ভিতর কি করছেন? বাদশাই ছেড়ে দিয়েছে, এখানে কেন ঘুরছেন? তখন বাদশা জুলকারনাইন বলতে লাগলেন, আমি আবে হায়াতের সন্ধানে এখানে এসেছি। আমি সারা জীবন বাঁচতে চাই, কিয়ামত পর্যন্ত বেঁচে থাকতে চাই, আর বেঁচে থেকে আল্লাহ তাআলা ইবাদতে কাটাতে চাই। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বাদশাকে তখন ফেরেশতা বললেন, হে বাদশা জুলকারনাইন, আপনি এই স্বপ্ন দেখবেন না, সারা জীবন আপনি বাঁচবেন। কোন মানুষ সারা জীবন বাঁচবে না, কোন মানুষকে আল্লাহ সারা জীবন হায়াতে রাখবেন না। আপনি মানুষ হিসাবে এসেছেন, সারা জীবন বাঁচার জন্য আসেননি। আপনার জন্য পরকাল আছে, আপনার জন্য জান্নাত আছে, আপনার রূহের জন্য ইল্লিনের মাকাম আছে, আপনার জন্য কবরের বারজাখি জিন্দেগি আছে। হে বাদশা, আপনি ওই চিন্তা করবেন না, এই চিন্তা ভাবনা আপনি ত্যাগ করুন। আমার আল্লাহ মানুষকে সারা জীবন পৃথিবীর জমিনে রাখবেন না, আপনি আল্লাহর নির্দেশের বাইরে যাবেন না। হে বাদশা শুনুন, আপনি স্বপ্ন এই চিন্তা করা আপনি ত্যাগ করে দিন, বরং যতদিন আল্লাহ আপনাকে বাঁচিয়ে রেখেছেন ততদিন আপনি আল্লাহর ইবাদতে কাটিয়ে দিন। হে তরুণ যুবকেরা, তখন বাদশা ঠিক করলেন তাই হবে। আমি আর আবে হায়াতের পানি পান করার আমার স্বপ্ন রইল না। এখন আমি যতদিন হায়াতে থাকবো আল্লাহর ইবাদত করব। সঙ্গী সাথীদের সঙ্গে মোলাকাত হলো। মোলাকাত হওয়ার পরে সকলকে জানিয়ে দিল, যাও যাও তোমরা দেশে ফিরে যাও, তোমরা বাদশাহী যে সমস্ত কাজগুলো আছে সেগুলো দেখাশোনা করো, দেশের মানুষের উপকার করো, চলে যাও। আমি এই জঙ্গল থেকে আর ফিরবো না। বাদশা জুলকারনাইন সেই জঙ্গলে আল্লাহর ইবাদতে কাটাতে লাগলেন। বহুদিন ইবাদত বندگی করে আল্লাহর দরবারে আল্লাহর ডাকে সারা দিয়ে ইন্তেকাল করলেন। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, বাদশারা ওই আবে হায়াতের পানি পান করা হলো না, কিন্তু আমার আল্লাহ হযরত খিজির আলাইহিস সালামকে পানি পান করালেন। সেই খিজির আলাইহিস সালাম এখনো হায়াতে আছে, এখনো হায়াতে আছেন। কোথায় আছেন আমরা জানি না। আরেকজন পয়গম্বরকে আল্লাহ হায়াতে রেখেছেন, তিনি হলেন কে? আকাশে রেখেছেন তাকে, চৌথা আসমানে। তিনি হলেন হযরতে ঈসা আলাইহিস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এইভাবে কয়েকজনকে আল্লাহ হায়াতে রেখেছে। এগুলো আল্লাহর অলৌকিক ব্যাপার, সবাইকে আল্লাহ রাখে। তা আমাকে আপনাকে আল্লাহ ইবাদতের জন্য পাঠিয়েছে। যতদিন বেঁচে থাকবেন আল্লাহ তাআলার দরবারে ইবাদত করবেন, নামাজ ছাড়বেন না, রাসূলের সুন্নাত ছাড়বেন না। ভাই আমার, বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, আমার আল্লাহর ইবাদত ভুলে যাবেন না, আমার দয়ার নবীর মহব্বত ছাড়বেন না, রাসূলের তরিকা ভুলে যাবেন না, রাসূলের আখলাক চরিত্র ভুলে যাবেন না। আমার নবী পাককে মহব্বত করবেন, রাসূলকে ভালোবাসবেন, আপনার আমার নাজাতের জারিয়া হয়ে যাবে। কাল কিয়ামতের দিনে আমার আপনার নবী আপনার আমার জন্য সুপারিশ করবেন, শাফাআতি করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা ফুরফুরা শরীফ মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির ভালোবাসার মানুষ, মুজাদ্দিদ জামানের দেখানো
আকীদার মানুষ মুজাদ্দিদুজ জামান আমাদেরকে সঠিক রাস্তাটা দেখিয়ে দিয়েছেন। আখেরি জামানা অনেক বিভ্রান্ত, অনেক দলমত, অনেক মাযহাব সিলসিলা আকীদা আমার আপনার ঈমানকে নষ্ট করে দেবে। আল্লাহর ওলিদের পথে চলুন। আল্লাহর ওলিদের আল্লাহ কোরআন মাজিদে বয়ান করেছেন ওলিদের কথা। যারা আমার ওলি বান্দা হয়, আমি আল্লাহ বলি তাদের কোনো খৌফ নাই, ডর নাই, চিন্তা নাই। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা আমার প্রকৃত বন্ধু হয়, আমি আল্লাহ বলি তাদের কোনো খৌফ নাই, ডর নাই, তাদের কোনো চিন্তাও নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, যাই হোক, সময় নেব না, রাত অনেক হয়েছে। সেই আলোচনার মজলিস জান্নাতি বাগান, যেখান থেকে আমাদের ঈমানকে তাজা করব। এই ঈমানকে তাজা করার বয়ান শুনলাম, আমলের বয়ান শুনলাম, ইবাদতের বয়ান শুনলাম। আমাদেরকে মরতে হবে, কেউ পৃথিবীতে বাঁচবে না। আমার আল্লাহ কোরআন মাজিদে বলেছেন, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেক প্রাণী মাত্রই মারা যাবে, মৃত্যুর সময় এদিক ওদিক করা হবে না। তাহলে এই জায়গায় আমরা অল্প দিনের জন্য আছি, আমরা ইবাদত করে কাটাবো, বলুন ইনশাআল্লাহ। প্রত্যেকেই আমরা নামাজি হয়ে যাব, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করে নিন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, সেই পাক মাহফিলে একটুখানি আপনারা আগামী বছরের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিন। যেমন আপনারা এর আগে প্রত্যেক বছর দান সদকা করেন, এবছরও করুন, যাতে করে জান্নাতের বাগান যেই জায়গায় হয়, আল্লাহর রহমত ঝরে ঝরে অবতীর্ণ হয়। জোরে হবে না? জোরে হবে না? এই কমিটির ছেলে খাতা নিয়ে এসো। যে জায়গায় জিকরুল্লাহ, জিকরুন নবীর আলোচনা হয়, সেই জায়গাতে আল্লাহর মালায়েকা ফেরেশতারা হাজির হয়ে যায়। সরিফা আনহুমুল আযাব, নির্দিষ্ট আযাব গজবকে আল্লাহ সরিয়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই গ্রাম থেকে আল্লাহ বিপদ আপদকে সরিয়ে দেবেন এই পাক মাহফিলের ওসিলায়। ফুরফুরা শরীফ মুজাদ্দিদুজ জামান পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি, আপনাদের দাদা হুজুর কেবলা, আমার পন্নানা জান হুজুর পীর কেবলা, এই পাক মাহফিলের নাম দিয়েছিলেন দারজিনে আইসা আলাইহিস সালাম। ওয়াজ নসিহতের মাহফিল, সওয়াব রেসানির মাহফিল। এই পাক মাহফিলের ওসিলায় আমার আপনার ময় মুরব্বি কবরে পড়ে পড়ে সওয়াব পান। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, কারো বাপ কবরে, কারো মা কবরে, কারো ভাই কবরে, বোন কবরে, দাদা দাদি কবরে, তারা বড় আশা করে আপনার আমার দিকে তাকিয়ে আছে। কার কার দিকে লক্ষ্য করছেন? মিন আবিন, নিজের বাপের দিকে, আও উম্মিন, নিজের মায়ের দিকে, আও আখিন, নিজের ভাইয়ের দিকে, আও সাদিকিন, নিজের বন্ধুর দিকে। দুনিয়ার মধ্যে কেউ যদি তাদের জন্য কিঞ্চিত দান সদকা করে দেয়, সেটার কিঞ্চিত থাকে না, সামান্য থাকে না, কাল জাবালে রহমতের পাহাড় করে আল্লাহ পৌঁছে দেয়। জোরে হবে না? তাহলে কারো বাপ কবরে চলে গেছে, মা কবরে চলে গেছে। আমার আল্লাহ কোরআন মাজিদের ভিতরে বললেন, মান জাআ বিল হাসানাতে ফালাহু আসরু আমসালিহা, বান্দা এক দিবি, আমি আল্লাহ তোকে 10 দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়াদাকার, আল্লাহর ওয়াদাকার, আল্লাহ, আল্লাহর ওয়াদা কখনো মিস হবে? মিস হবে না। তাহলে বাপজি আমার, হাদিসে কুদসির মধ্যেও এসেছে, একের বদলে আমি আল্লাহ 10 দেব, একের বদলে 100 দেব, একের বদলে 700 দেব, একের বদলে আমি আল্লাহ বেহিসাব মালে মালামাল করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আছেন কোন আল্লাহর বান্দা? আমি 8 জন বান্দাকে চাইবো, 8 জন। জান্নাত হলো 8টা। জান্নাত কটা? জোরে বলেন। এই কমিটির ছেলে গেল কই? কোথায় গেল কমিটির ছেলে? খাতা নিয়ে এসো, পেন নিয়ে এসো। জান্নাত কটা বলেন? জোরে বলেন না, জান্নাত কটা? 8টা। তা আমি 8 ভাইকে চাইবো। মুসাফির হালতে আছি আপনাদের ভাই, আমি মুসাফির অবস্থায় আছি।
আল্লাহর নবী বলছেন মুসাফিরের দোয়া কবুল হয়। জানি না আমার দোয়া কবুল হবে কিনা, তবে মুসাফির আছি, মুসাফিরের দোয়া কবুল হয় আল্লাহর নবী বলছেন। বাপজি আমার, আপনাদের পীরের ঘরের আওলাদ, দুই দরবারের দুই খানদানের মেহমান, সব দিক থেকে হাসেমি বংশের চিটে ফুটা রক্ত আমি অধম গুনাহগারের শরীরে আছে, বুঝতে পারছেন? আপনাদের পীরের ঘরের আওলাদ দোয়া চাইবো খাস ভাবে। জান্নাত হলো 8টা, আমি 8 জন ভাইকে চাইছি জান্নাত 8টা, 1000 টাকা করে 8 জন বলতে পারে, যিনি হাতটা প্রথম তুলবেন আল্লাহ তাকে ডবল সওয়াব দেবেন। ফি সাবিলিল্লাহ দিলে আল্লাহ কমিয়ে দেবেন না, বাড়িয়ে দেবেন। আমার বাপজি প্রথম হাত তুলেছেন কিনা? জনাব গোলাম আম্বিয়া সাহেব 1000 টাকা জোরে বলুন মারহাবা, বলুন না মারহাবা। নারে তাকবীর, এই নারে তাকবীর আল্লাহু আকবার দিলে সওয়াব আছে না নাই? হ্যাঁ, হে পরওয়ার গোলাম করে রেখো আমারে, করোনা কভু ভিখারি আমায়, দুনিয়ার মানুষের দুয়ারে, দুনিয়ার মানুষের দুয়ারে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা وعلى آل سيدنا كلمة ذكر لا إله إلا الله أرجو لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله 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 جل جل الله الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال الله تعالى أيضا في كتابه مخبرا ما خلقت الجن والإنس إلا ليعبدون وقال الله تعالى أيضا في كتابه مخبرا وما رميت إذ رميت ولكن الله رمى وقال النبي صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شهيد إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والتسليم وقال النبي صلى الله عليه وسلم
সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন ইলা আখিরিল হাদিস আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। শ্রদ্ধেয় সম্মানীয় এই মাটিয়া কি পাড়া জানো বলে, পূর্ব পাড়া গ্রামের আমার বাপজিরা, তরুণ যুবকেরা, মুরব্বিয়ানেরা, প্রতি বছরের ন্যায় এবছর আজকের এই জান্নাতের বাগান তৈরি করা হয়েছে। আমার পূর্বে মুহতারাম হযরত মাওলানা আবু আনসারী সাহেব, খুব বিখ্যাত ওয়াইজ, বিখ্যাত বক্তা, লেকচারার অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের অন্যতম দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিত্ব, তিনি আলোচনা করেছেন, কিছু কথা বলেছেন। আমি আপনাদের ভাই ফুরফুরা দরবার শরীফ ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির মেয়ে ছেলে নাতি, মায়াপুর পিন্নাগড়ি হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির ছেলে ছেলে পৌত্র, হরিণখোলা দরবার শরীফ থেকে আপনাদের খেদমতে এসেছে। খুব অল্প সময়ের জন্য কিছু আলোচনা করে আপনাদের খেদমত থেকে বিদায় নেই। আপনারা যারা এখনো বাড়িতে অপেক্ষা করছেন, কই সে মানুষগুলো কই, বেরোয়নি কেন? এখনো যারা অপেক্ষা করছেন গেল কোথায়? দেরি না করে পাক মাহফিলে চলে আসেন। সারা রাত্রির মজলিস নয়, ওয়াজে মাহফিলে আসবেন কখন? একেবারে শেষে যখন দোয়া খায়ের হবে, তাবারুকের ব্যবস্থা, ওহারি 14 হাঁড়ি বিরিয়ানির ব্যাপার, বুঝতে পারছেন? তাবারুক 14 হাঁড়ি, তার মানে কত লোকের, আর কতগুলো লোক বসে আছে এখানে? 1500 লোকের আয়োজন আছে। কটা লোক? বাকি লোকগুলো আসবে কখন? এই ভাইদের তো আইডিয়া ভুল নাই, 1500 লোকের আইডিয়া করেছে, কারণ 1000 লোক তো হবে। আছে কটা লোক? তাহলে বাকি লোকগুলো আসবে কখন? তাবারুক খাওয়া হবে যখন আমরা যাব তখন। ওয়াজ আমরা শুনেছি জীবনে অনেকক্ষণ, আর শোনার দরকার নাই এখন, তাই তো নাকি? তাহলে এই যদি অবস্থা হয়, তাহলে ওয়াকফ সম্পত্তি আমাদের থাকবে না যাবে? আগে বলেন তো দেখি। ওরা বুঝে গেছে যে এদের ওয়াকফ সম্পত্তি নিয়ে নিলে অসুবিধা নাই, এরা 2-4 দিন একটু চিল্লাচিল্লি করবে, তারপর আবার ঠিক হয়ে যাবে। এরা বিরিয়ানি খাওয়াতেই শেষ, এরা আর কিছু বোঝে না, এরা কৃষকদের মতো আন্দোলন করতে পারবে না, ওরা বুঝে গেছে। কি জি কথা ঠিক বলছি না ভুল বলছি? রাগ করছেন আমার কথায়? একটা জান্নাতের বাগান, এত মানুষ হওয়ার কথা, কই মানুষ কই গেল কোথায়? মানুষ গেল কোথায়? এখনো বাড়িতে অপেক্ষা করছে, কিসের জন্য? কেন এত দিন ধরে ওয়াজ শুনছে, তারা জানে না যে জালসায় গেলে কি লাভ? এগুলো কি আমরা বলিনি এর আগে যে আপনি এলে আপনারও লাভ, আর আপনার ময় মুরব্বি যারা কবরে গেছে তাদেরও লাভ? নাকি বিশ্বাস হয় না? নাকি সব ফালতু কথা? কি জি? তাহলে